হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বরবেচনির ফ্ল্যাটের লাইফ চলছে বেশ মজার চলে। তো গতকালকের ভিডিওতে নো রান্নাবান্না, নো আগুন, কিন্তু গরম তো করতে হবে, মাইক্রো ওভেন তো নেই। তো এইটা বাকি আছে এখনো বরবেচনির, ওয়াশিং মেশিন অ্যান্ড মাইক্রো ওভেন, এটা বাকি আছে। তো সেখান থেকে গ্যাসে বসিয়ে গরম গরম করে খেতে হচ্ছে। তো বর পুজো আর্চা করে টাটা করে অফিসের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিয়েছে। এবার বরবেচনি রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে রেস্ট করছে, বাবা মা আসবে তার জন্য, ঠিক আছে। তো এটুকু তো ঠিক আছে। বিকেলে শুরুতে বাবা এলো, তারপরে মা এলো, তারপরে বাবা চলে গেল, মা বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিল। এইখানে এসে আমরা পৌঁছলাম। তো সেখানে পৌঁছে দেখলাম মা চারতলায় উঠে স্বভাবতই ক্লান্ত, কারণ মার একটা ভিডিওতে এর আগে দেখেছিলাম যে তার হাঁটা চলার সমস্যা আছে। স্বাভাবিক, আমাদের যা বয়স এখন হাঁটা চলার সমস্যা হবে। তা বরবেচনির মা নিশ্চয়ই আমার বয়সের থেকে বড়ই হবে, আশা করি, আশা করি, ঠিক আছে, কারণ আমার এখন 51, ঠিক আছে। তো নিশ্চয়ই বড় হবে, 36, 51, যাই হোক। তা আমার থেকে বড় হলে তার হাঁটতে আরও কষ্ট হবে, আমারই কষ্ট হয়, তো তার আরও কষ্ট হবে। তো সেখান থেকে সে শুয়ে আছে, নিশ্চয়ই বিশ্রাম নিতে হয়, কারণ উনি প্রচণ্ডই মেয়ের বাড়ি দৌড়াদৌড়ি করেন, তার মেজ বোনের বাড়ি এবং বড় মেয়ের বাড়ি দৌড়াদৌড়ি করে মরছেন আর কি, বড় মেয়ের ফ্ল্যাটে আসার পর থেকে। যাই হোক, সেটা কথা না, কিন্তু যেটা আমি দেখে প্রচণ্ডই অবাক হলাম সেটা হলো মায়ের ডিম খাওয়া। একটা প্লেটে সেদ্ধ ডিম, ফার্স্টে বলি, কেউ বাড়িতে এসে সেদ্ধ ডিম খায় আমি এই জীবনে প্রথম দেখলাম। মানে আমরা বাড়িতে গেস্ট বা রিলেটিভ যেই আসো না কেন, আসলে ডিমের অমলেট দিই, এইটা দিই, কিন্তু কেউ সেদ্ধ ডিম খায় এটা আমি দেখিনি। হ্যাঁ, তখনই খায় যদি কারো জন্ডিস ফন্ডিস এরকম ধরনের রোগ হয়। তো সেই ক্ষেত্রে তার মা সেদ্ধ ডিম খাচ্ছে, খাচ্ছে খুবই ভালো, খেতে পারে, যার যার চয়েস, এটা কন্ট্রোভার্সির বিষয় নয়, কিন্তু দেখে অবাক হলাম। মানে কাউকে এর আগে কোনোদিন দেখিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই তো তার ভিডিও দেখো না, তো আমার কাছে শুনলে নতুন একটা আইটেম। তো সেটা তো গেল, কিন্তু খাচ্ছে কি করে প্লেটে, তোমরা কি বলবে? খাবে আবার কি করে, হয় চামচে, নয় কাঁটায়, নয় হাতে, মুখ দিয়ে খাচ্ছে। অভাবনীয় দৃশ্য, যেটা কিনা বরবেচনি ক্যাপচার করে তার ব্লগিং চ্যানেলে শেয়ার করেছে আমাদের। এই অভূতপূর্ণ দৃশ্য, যেখানে কিনা দেখছি বরবেচনির মা ডিমটা খাচ্ছে মুখ দিয়ে, হাত থাকতে মুখ কেন? মানে মারতে বলছি না, খাওয়ার ব্যাপারে বলছি। তো সেই কথাটা হয়তো বরবেচনিও তার মাকে বলেছিল, হাত দিয়ে খাই, হাতটা খাই না, ঠিক আছে। হ্যাঁ, হাত দিয়ে খাবারটা নিয়ে মুখে তুলি, তারপর সেটা আমরা মুখের ভেতর ঢোকাই, তারপর দাঁত দিয়ে চিবাই, তারপর জিভ দিয়ে সেটা টেলি, তারপর সেটা গলায় যায়, তারপর সেটা পেটে যায়, তারপরে কথাটা বললাম না কোথা দিয়ে কোথায় যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি হাত লাগালাম না, কারণ আমরা মানুষ হাত দিয়ে খাই, মুখ দিয়ে খাই না। মুখ দিয়ে কারা খায় তোমরা নিশ্চয়ই জানো, বরবেচনির বাড়িতেই রয়েছে, তারা খায় মুখ দিয়ে, কারণ তারা চার পেয়ে পোষ্য, তাদের হাত নেই, বা চার পেয়ে সামনের দুপা হাত হিসেবে তারা ইউজ করতে পারে না, আমরা পারি। একসময় আমরাও চার পেয়েছিলাম আদিম যুগে, খেয়াল করে দেখো বন মানুষরা, তারা চার পেয়েই হাঁটতো, মানে হাতটাও পায়ের মতোই ছিল। ক্রমশ বিবর্তনের মাধ্যমে আমরা সামনের দুটো যেটা পা ছিল সেটাকে আমরা হাতের পর্যায়ে আনতে পেরেছি, অর্থাৎ আমাদের অভিযোজন অভিব্যক্তি হওয়ার দরুন আমাদের চেহারার পরিবর্তন ঘটেছে। তো সেইখানে সেই পরিবর্তনটা মনে হচ্ছে বরবেচনির মার ক্ষেত্রে ঘটেনি, সে মুখ দিয়ে খাচ্ছে। এরপরে যদি তাকে ভাত দেয় তাহলে সেই ভাতটা কি দিয়ে খাবে? সেটাও মুখ দিয়ে খাবে। আমি টোটালি জিনিসটা দেখে অবাক হলাম, এবং এটা সোশ্যাল মিডিয়ায় একটা অনলাইন প্ল্যাটফর্মে দেখাচ্ছে। তো সেটাকে বরবেচনি খুব কায়দা করে কম্পিটিশনের মতো বোঝাতে চাইলো, যে এ তো তুমি কম্পিটিশনে নেমে পড়বে, মানে ওই দিদি নাম্বার 1-1 দেখায় না, হাত না লাগিয়ে মুখে জিলিপি খাও, ডিম সিদ্ধও খাও, ফুচকা খাও, ওইসব দেখায় না, জিলিপিটাই আমার মনে আছে। যাই হোক, মানে কম্পিটিশন হিসেবে দেখাচ্ছে যে তুমি তো কম্পিটিশনে গেলে হেভি করবে। আসলে একটা জিনিস আমি বুঝলাম, যে বরবেচনির স্বভাবটা তার মায়ের মতো, মানে এরে। হয়তো বরবেচনি বলেছিল এভাবে খেও না, তার মা হচ্ছে সেই রকম টাইপের, আমি যেটা বুঝবো, আমি যেটা খাবো, আমার মনে হচ্ছে আমি এভাবে খাবো, আমি হাত দিয়ে খাবো না, কারণ আমার হাতটা দিয়ে ধুতে হবে, কাজে মুখটা দিয়ে খেয়ে নিই, মুখটা বোধহয় না ধুয়ে চলে যাবে, কারণ মুখ ধোবে কি করে, কলে জলটা নেবে কি করে, সেটাও তো হাত দিয়ে মুখে তুলে জলটা খেতে হবে, মানে জলের মুখে ঢুকিয়ে তারপর কুলকুচু করে ফেলতে হবে নাকি? নাকি কিভাবে কি করবে, কলের মুখে মুখ দিয়ে জল নেবে? মানে আমি তো কিভাবে কি তোমাদের কাছে এক্সপ্রেস করব সেটা ভাবতেই আমার খানিকটা সময় গেল। হাত ইউজ করছে না, ওনার পা চলে না, ওনার হাতও চলে না। অনেক বললাম, কারণ এটুকু বলতেই হতো, এটা দেখানোর কথা নয়, কিন্তু এটা দেখালো। এটা কম্পিটিশন হচ্ছিল না, কম্পিটিশন একজনকে নিয়ে হয় না, বরবেচনিও বসতে পাশে, তার বরকেও বসাতো, তাহলে গিয়ে সেটাকে কম্পিটিশন মারা যেত, তাই না? যাই হোক, তো এটুকু তো গেল একটা মেইন পার্ট ভিডিও। দেন চলে আসি বরবেচনির সেই মানে জগৎ বিখ্যাত কথা, যেটার উচ্চারণ করা নিয়ে সে গর্বিত বোধ করছে, যেটা উচ্চারণ করতে আমি ইন্টারেস্ট বোধ করছি না, কারণ করার প্রয়োজন নেই। এটা আমার প্রাইভেট ম্যাটার, বা মেয়েদের প্রাইভেট ম্যাটার, যেটা কিনা জগৎ সংসার জানে, তাদেরকে জানাবার আমার কোনো প্রয়োজন নেই। এটাকে নিয়ে অনেক অ্যাওয়ারনেস হয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে অ্যাওয়ারনেস আছে, আমরা লজ্জিত নই, কিন্তু এটাও বলতে বাধ্য নই যে আমাদের এই ঘটনাটার জন্য আমরা ছেলেদের থেকে আলাদা, এই সময় আমরা এটা করতে পারছি না, এই সময় আমি পুজো দিতে পারছি না। আচ্ছা, এই বরবিচনি যদি এতটাই মানে কি বলবো,
ওপেন মাইন্ডেড হবে, তাহলে সে কেন এই জিনিসটাকে বলে এটাকে কন্টেন্ট করছে? সে তো এটাকে নাও মানতে পারতো, কারণ এখানে তা আছে না শ্বশুর না শাশুড়ি, তাহলে সে তো পুজো আর্চা সেটাও চালাতে পারতো। যেহেতু মা শারদার উদাহরণ নিয়ে আসলো যে মা শারদাও এই সময় ভোগ রান্না করতো, ঠাকুরকে নিবেদন করতো, তাহলে উদাহরণ যখন তুমি দিতে পারছো তার মানে সেটা তুমি মন দিয়ে মানো। তাই মন থেকে যখন মানো তাহলে নিজে করছো না কেন? তাহলে তো এইভাবে তোমার ভিডিওতে এসে বলতে হয় না আমার অমুক আমার তমুক এই জন্য আমার বরকে এসে পুজো করতে হবে, বলতে তো হয় না। আজকে বলতে বসেছে স্কুলে এগুলোকে নিয়ে এডুকেশন দেওয়া হয়, অমুক এডুকেশন দেওয়া হয়, এগুলো তো অ্যাওয়ারনেসের জন্য, অবভিয়াসলি অ্যাওয়ারনেসের জন্য স্কুলে এডুকেশন দেওয়া হয়, কিন্তু তার মানে এটাও নয় যে এগুলোকে নিয়ে আমি পাবলিকলি কথা বলবো। আমার অ্যাওয়ারনেস জাগানোর জন্য বলেছে, তো আমার অ্যাওয়ারনেস জেগে গেছে, সেটাকে নিয়ে আমি বাইরে প্রচার করার আমার প্রয়োজন নেই। আমার অ্যাওয়ারনেস এবং বাইরের প্রচারের মধ্যে একটা সূক্ষ্ম মানে কি বলবো তার রয়েছে, যেটা দিয়ে আমি দুটোকে আলাদা করি। ঠিক আছে, অ্যাওয়ারনেস যাদের মধ্যে থাকা দরকার তাদের মধ্যে ঢুকলেই হলো, সবার মধ্যে ঢুকলেই হলো, সেটাকে প্রচার করার দরকার পড়ে না। যাই হোক, সেটা কথা না। তো একটা উদাহরণ আরেকটাও বললো যে এই যে আমরা আমাদের প্রবলেমের দরুন মেডিকেল শপে গিয়ে কিছু হায়ার করি, তো সেগুলো একটা প্যাকেটে করে কেন মেডিকেল শপ ওনার বা তার কর্মচারীরা দেয়, এটা নিয়ে বরবেচনির ভারী আপত্তি। কেন? তারা ডিসপ্লে করতে পারছে দোকানে, সেটা দোকানদার দেখতে পাচ্ছে, কিন্তু যখন কেউ কিনতে যাচ্ছে তো তার লজ্জার দরুন তাকে প্যাকেট করে খবরের কাগজ মুড়িয়ে দিতে হচ্ছে। তো এটা তো কোনো ব্যাপার হলো না। কেন? এটা ওপেনলি দেবে, সে ওপেনলি দরজা দিয়ে বেরোবে এবং দেখাতে দেখাতে আসবে। এটা কি কোনো মানে কি বলবো ওপেন মাইন্ডেড একজন শিক্ষিত লোকের কথা? আচ্ছা, আমরা যদি মেডিকেল শপে কোনো ওষুধও কিনতে যাই, তো ওষুধ কি আমরা হাতে ঝোলাতে ঝোলাতে নিয়ে আসি? সেটাও কিন্তু একটা খামে করে প্যাকেটের মাধ্যমে ভর্তি করেই আমাদের দেয়। এমন নয় খোলা ওষুধ আমাদের হাতে ধরিয়ে দেয়, দেয় না কিন্তু। তাহলে ওটার সঙ্গে এটার তুলনা করে কি এমন আলাদা ফারাক করতে পারলো বরবেচনি? সব কিছুই সব দোকানে প্যাকেজিংয়ের মাধ্যমেই ক্রেতার হাতে এসে পৌঁছয়, এমন নয় শুধু ওটাই কালো প্যাকেটে করে আসে। ঠিক আছে, বরবেচনির বুদ্ধি অনেক বেশি, ভাবে নিজে বিশাল বোদ্ধা, যেটা দিয়ে লোককেও বিশাল শিক্ষা দিতে পারবে, বিদ্যা বুদ্ধি ধার দিতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি ওর কিছু শিক্ষার অভাব আছে। পুঁথিগত শিক্ষা হয়তো কিছু আছে, কিন্তু সামাজিক ব্যবহারিক শিক্ষার অভাব আছে, বোঝাই যায়। আর নিজে যে কতটা উচ্ছৃঙ্খল তার তো প্রমাণ প্রতি পদক্ষেপে দিয়ে যাচ্ছে, যে আমি নিজে যেটা বুঝি সেটাই একমাত্র সেরা, আমি নিজে যেটা করি সেটাই সব থেকে ভালো, আর আমি আমার সব কথা সঠিক হইতে বলি, বাদ বাকি যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তারা প্রত্যেকে ভুল বলে এবং তাদের ভুল ধরার জন্য সে ফাউ বকছে। আরে এভরিওয়ান, প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে ভিউয়ার্সরা অবধি একে পাগল বলছে, বলছে কি বলছে, না আছে মাথা না আছে মুন্ডু। একসময় কিন্তু এর কথা শুনতে ভালো লাগতো, আজকে ফাউ লাগে, ফালতু লাগে। এখন মানে পয়সা লোভে কি করি ভাব, আর কি দেখাই ভাব। ভাই দুনিয়ার লোক একে খাবার পাঠায়, কি শাশুড়ি কি মা, এ তরকারি রান্না করে পাঠাচ্ছে, তো ও পায়েস মালাইকারি পাঠাচ্ছে, আর নিজে কি পাঠাচ্ছে, নিজে এ ডেকে কাকে কি খাওয়ায়, এ তো বোঝাই যাচ্ছে এ নিতে পারে, কাউকে দিতে পারে না। আমি ভাবলাম বুঝি শাশুড়ির সঙ্গেই যত বৈরিতা, এ মার সঙ্গেও সেম ব্যাপার, বুঝেছো? কারণ বোঝাই যাচ্ছে যে মা কি দিয়েছে বললো, আর নিজে কি দিল সেটা দেখাবার প্রয়োজন বোধ করলো না। দেওয়া তো উচিত ছিল নাকি? মা বাবাকে টাকা দিতে হয়, হতেও পারে, কারণ অনেক কিছুই তো আমরা জানি না, পরে জানতে পারি। আর এর বাবা মা যে প্রকৃতি বা যে পদার্থের, মানে যাদের মেয়ে এরকম তার বাবা মা কীরকম হতে পারে, কতটা স্বার্থ নিয়ে চলতে পারে, সেটা আমাদের বলে দিতে হবে না। কারণ এ যদি স্বার্থ কিছু চিনে থাকে তো বাবা মার কাছ থেকেই চিনেছে না, আর বাবা মার শিক্ষার কারণেই আজকে মেয়ে এই পর্যায়ে এসে পৌঁছেছে। কাজে বাবা বলো আর মা বলো, নিজেদের স্বার্থ ছাড়া এক পাও হাঁটে না, বোঝাই যায়। আজকে মেয়ে যখন শ্বশুর বাড়িতে ছিল এদের এত পাত্তা ছিল না, আর যেই ফ্ল্যাটে এসছে অমনি মাছির মতো ভনভন করতে এরা চলে এসছে, কিছুর গন্ধেই তো। তো সেই গন্ধের মতো জিনিস যদি তাদের পকটস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে তারা তো ভনভন করবেই এবং রান্না করে করে এসে দিয়ে যাবে। ঠিক আছে, কারণ বাজারহাটটা হয়তো মেয়ের পয়সার দাক্ষিণ্যেই হচ্ছে, কে বলতে পারে, আমরা দেখতে পাইনি কিন্তু অনুমান তো করতেই পারি, তাই না? সেটাই হলো কথা। আর বরবেচনির বরকে নিয়ে অনেকেই বলেছে যে দরকারে যায় শ্বশুরবাড়ি, নিজের বাবা মাকে দেখাশোনা করে, বউকে নিয়ে আলাদা থাকে, সেরকমভাবে দায়িত্ববোধ নেই, সেক্ষেত্রে প্রচণ্ড গায়ে লেগেছে। বলছে একটা মাত্র ছেলে তো, সব কাজ করতে হয়, সব দায়িত্ব তাকেই করতে হয়, মানে সেই সেরা, সেই একমাত্র, একেবারে। তবে একটা জিনিস হয়েছে, পোষ্যটার খাওয়া নিয়ে লোকে এত বলেছে, এই 2-3 দিন ধরে পোষ্যর খাওয়াই দেখাচ্ছে না, মানে দই দিয়ে খাওয়াই বলাতে এখন পোষ্যর খাওয়াই সকাল বিকেল দেখায় না, কি দেখায়, নিজের খাওয়া দেখায়। ঠিক আছে, তাই ওই যে বলেছে না যে মাংস খাওয়াই না, এটা একদম সত্যি কথা। ও দই ছাড়া পোষ্যর ভাগ্যে কিছু জোটেই না, কিন্তু ওই যে খাবার দেবে না বলে ও কি কিনে নিতে পারে? দেখো কদিন পোষ্যটা ঠিক থাকে। 3 বছরের বাচ্চা বলে তবু উত্থাল হচ্ছে, ক্রমশ বয়স বাড়লে সঠিক পুষ্টি না পেলে এ ক্রমশ দুর্বল হয়ে পড়বে। যাই হোক, প্রত্যেকেই বুঝতে পারছে, কিন্তু এ তো কানকাটা নির্লজ্জ, একে বলেও কোনো লাভ নেই, আর এ শুনবেও না। অ্যাকচুয়ালি এ হয়ে গেছে অর্থলোভী পিশাচ। কাজেই যেভাবে দেখলে লোকে কন্ট্রোভার্সি করবে, কীভাবে করলে ভিউজ আর্নিং হবে, কীভাবে ব্যাংকে টাকা ঢুকবে, যেটা না হলে ফ্ল্যাটের ভাড়া দিতে পারবে না, তাই না? ওই পয়সা দেখিয়েছিল না, ওই জন্য। ঠিক আছে, আর ওই ভালো ভালো খাবারগুলো পেটে ঢুকবে না,
তার জন্য এখন দুটো চ্যানেল থেকেই মোটা মোটা ইনকাম চাই। প্রতি মাসে তো ইনকাম হতোই, কিন্তু দুটো চ্যানেল থেকে হতো না একসাথে, এখন দুটো চ্যানেল থেকেই একসাথে হচ্ছে। বুঝেছো তো? এটা কিন্তু ভিতরের খবর, তোমরা দেখলেই বুঝতে পারবে, ভিউজ দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা এটুকুই রাখছি, আর বাড়াচ্ছি না, কারণ যত বলবো তত বড় হবে, বেশি বড় না হওয়াই ভালো। তো এটুকুই, নেক্সট ভিডিও আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টস করো, লাইক কমেন্টস করো। এখনের জন্য এইটুকু, টাটা, বাই।